আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে জানায়া দিচ্ছেন, ও ইমাম গাজালি, রহমতপুর গ্রামে তুমি চলে যাও। রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু তার বাড়ি এমন একটা জঙ্গলের মধ্যে, ওই জায়গায় কোনো মানুষ প্রবেশ করে না। খুব ভালো করে বুঝবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা স্বপ্নে জানায়া দিলেন, আপনি রহমতপুর গ্রামে যান, আমার আশিকের কাফন দাফনের ব্যবস্থা করেন এবং মানুষদেরকে জানায়া দেন, আমার ওই আশিকের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাজায় অংশগ্রহণ করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়ে গেলেন। লোকজনদেরকে বলতে লাগলেন, তোমরা যদি নিজের জীবনের গুনাহগুলোকে মাফ নিতে চাও, তোমরা আমার সঙ্গে চলো। রহমতপুর গ্রাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রহমতপুর গ্রামের মধ্যে পৌঁছায় গেলেন। যাওয়ার পরে মানুষজনকে বলতে লাগলেন, এই জায়গার মধ্যে একজন কাঠুরিয়া আছে, জঙ্গলে কাঠ কাটে, তার বাড়ি কোথায়? লোকজন বলতে লাগলেন, হুজুর, আসলে সে তো জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মধ্যে থাকে। আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ির দরজার সামনে গিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দরজার মধ্যে নক করতেছেন, ভেতরে কে আছো, একটু দরজাটা খোলো। ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে বাবা, গতকাল রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে জানায়া দিলেন, আব্দুর রহমান কাঠুরিয়া নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার দাফন কাফন করার জন্য তোমার বাড়ির দরজার সামনে আমি হাজির হইলাম। ঘরের দরজাটা একটু খুলে দাও, আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি, কাফন দাফনের ব্যবস্থা করি। ভাই, কোরআনকে ভালোবাসার দুনিয়াতে আল্লাহ বাস্তব প্রমাণ দেখায়া দিয়েছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নিজের হাতে কবরকে খনন করা শুরু করলেন। কবর যখন খনন করা শেষ, আল্লাহর বান্দা আব্দুর রহমান কাঠুরিয়াকে সুন্দর করে যখন গোসল দিলেন, কবরের মধ্যে যখন নামাবেন, ভালো করে খেয়াল করে দেখেন, কবরের মধ্যে যেন আল্লাহ তাআলার নূরের তাজাল্লির মতো কেমন জানি ঝকমক করে কবর থেকে আলো বের হয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই, এই কাঠুরিয়া দুনিয়ার কোনো সাধারণ কাঠুরিয়া নয়। এই কাঠুরিয়ার সম্পর্ক একমাত্র আরশের মালিকের সাথে। আব্দুর রহমান কাঠুরিয়াকে যখন কবরে নামাবেন, দেখেন শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়। আব্দুর রহমান কাঠুরিয়াকে দাফন কার্য সম্পূর্ণ করে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে বাবা, তোমার বাবা এমন কি আমল করেছে যার কারণে তার শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়, কবর থেকে নূরের আলো ঝকমক করে বের হয়? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি তো কিছু জানি না, আমার মা বলতে পারবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে তার বিবিকে ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আপনার স্বামীর শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়, কবর থেকে নূরের আলো বের হয়? আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলেন, হুজুর, আমার স্বামী এমন কোনো আমল করতেন না। সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য যাইতেন, রাত্রেবেলা এশার নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবেন, আমার বাড়ির মধ্যে একটা কোরআনুল কারীম আছে। আমার স্বামী মূর্খ মানুষ, কোরআন পড়তে জানে না, বোঝে না। আমার স্বামী কি করে, কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা বের করে, কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা বের করে আর আঙ্গুল দিয়ে বলে, রব্বুল আলামিন
আপনার এই আয়াতে যে কথাগুলো আপনি বলেছেন এই সব কথাগুলো সত্য। আবার দ্বিতীয় লাইনের মধ্যে চোখের পানি আবার ছেড়ে দিয়ে কান্না করেন আর বলে, মালিক আপনার এই লাইনের মধ্যে যে কথাগুলো আপনি বলেছেন এই কথাগুলোও সত্য, আপনার কোরআনের মধ্যে একটাও কোনো মিথ্যা নাই। আমি যদি আপনার কোরআনটা পড়তে পারতাম কতই না খুশি হইতাম। এই কথা বলতো আর চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতো। আব্দুর রহমান কাঠুরিয়ার বিবিকে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি, আপনার স্বামীর ওই কোরআনটা আমাকে একটু দাও। যখন কোরআনটা হাতের মধ্যে দিলেন, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বের করে দেখেন কোরআনের প্রত্যেকটা পাতার মধ্যে, ইমাম প্রত্যেকটা পাতার মধ্যে কাঠুরিয়ার চোখের পানি এখনো আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কোরআনটাকে বুকের মধ্যে নিলেন, নেওয়ার পরে দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আপনার এই আশিকের একটাই আমল ছিল, আপনার কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসতো। এই কারণে আপনাকে আল্লাহ, আপনি দুনিয়াতে তার এত সম্মান দান করেছিলেন। তার শরীর থেকে খুশবু বের হয়, কবর থেকে নূরের আলো ঝকমক করে বের হয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকল লোকদেরকে বললেন, আব্দুর রহমান কাঠুরিয়ার একটাই আমল ছিল, যে আমলটা হচ্ছে কোরআনকে ভালোবাসার আমল। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য জানায় দেয় যে আমার কোরআনকে ভালোবাসবে, আমার দ্বীনকে ভালোবাসবে, আমার দ্বীনের প্রতিষ্ঠানকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসার দরকার আছে রে নাই? জোরে বলে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের থেকেও বেশি। কিসের থেকে বেশি? নিজের জীবনের থেকেও কোরআনকে বেশি ভালোবাসতে হবে। যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখান তো কোরআনের জন্য কারা কারা জীবন দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পাচ্ছেন? কোরআনের জন্য, কোরআনকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কার থেকে বেশি? নিজের মা বাবার থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, নিজের আহাল পরিবার পরিজন থেকে বেশি। এই জন্য যদি বেশি হয়, আল্লাহর রাসূলকে কটূক্তি করবে, বাংলার জমিনে তার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন ময়মনসিংহ সম্ভবত একজন ব্যক্তি, এক হিন্দু আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। ময়মনসিংহের তাওহীদি জনতা তাকে এমন ভাবে পিটে জায়গায় তাকে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান নিজেকে নিজে গালি দিলে সহ্য হয়। আমার বাবাকে আপনি গালি দেন, আমার সহ্য হবে, কোনো কষ্ট হবে না। আমার মাকে আপনি গালি দেন, কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যখন রাসূল প্রচার করতেন, রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতেন, তখন কাফেররা রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার সমালোচনা শুরু করেছেন, রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করা শুরু করেছেন, রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার গালিগালাজ করা শুরু করে দিয়েছেন। তখন কাফেররা চিন্তা করলো, মুহাম্মদকে যদি এইভাবে কোরআন প্রচার করতে দেওয়া হয়, তাহলে তো মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন আমাদের নবীর নামে তারা কটূক্তি করা শুরু করলেন যে মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাও না, মুহাম্মদ একটা পাগল। কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কথা প্রচার করতেন? জোরে বলেন, কোরআনের কথা। কিসের কথা ভাই? কোরআনের কথা বলছেন। আল্লাহ রব্বুল আলামিন এটাই জানায় দিচ্ছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করতেন, তখন কাফেররা রাসূলকে পাগল বলতেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
তখন এক পর্যায়ে কাফেররা বলতে লাগলো, আর কাফেররা বলে তোমরা ওই কোরআনের নির্দেশ শোনো না, এবং তোমরা ওই যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গার মধ্যে তোমরা হট্টগোল করতে লাগবা, তোমরা ওই জায়গার মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইটা বলা শুরু করলেন, তোমরা মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মদ একটা পাগল। একটা হাদিসের প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজে নিষেধ করা হয় মানুষ কিন্তু ওই কাজটাই বেশি বেশি করে করে। দুনিয়াতে দেখবেন যে ভাই এই জায়গার মধ্যে যাওয়া যাবে না, মানুষ ওই জায়গায় বেশি যায়, যে কেন বললো যাওয়া যাবে না, ওই জায়গার মধ্যে একটু উকি দিয়ে দেখে, আরে ভাই এই জায়গা তো নিষেধ, যে ভাই কেন নিষেধ এইটাই দেখার জন্য আসছে। এই জন্য হাদিসের বাক্য আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজ থেকে নিষেধ করা হয় মানুষ ওই কাজে আরো বেশি বেশি করে যায়। যখন মক্কার বড় বড় কাফেররা যখন এই সংবাদ দিয়ে দিলেন, বড় বড় কাফেররা নেতারা যখন এই সংবাদ প্রচার করলেন, মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা পাগল, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রচার করতেন? কোরআন প্রচার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া শুরু করলেন। কিন্তু আবু জেহেল কোরআনের প্রতি কেমন ভালোবাসা ছিল, প্রতি রাতে আবু জেহেল রাত যখন গভীর হয়ে যায় কম্বল মোড়া দিয়ে প্রতিদিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যান। কারণ আল্লাহ তাআলা আমাদের নবীর কণ্ঠের মধ্যে এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কণ্ঠ দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষকে যে কণ্ঠ দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা তার থেকে উত্তম কণ্ঠ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন কোরআনের পাকের তেলাওয়াত করতেন, কাফেররা গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন, রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। এই জন্য বড় বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা বলল মুহাম্মাদের তেলাওয়াত যেন অন্য কেউ শুনতে না পারে, এই ব্যবস্থা করতে হবে, তেলাওয়াত বন্ধ যেন করে এই ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজের মধ্যে আবু জেহেল মার্কা মুসলমান আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে মাহফিলের পারমিশন নেওয়ার জন্য জুতার তলা ক্ষয় করতে হয়েছে। কেন? এ মাহফিল করা যাবে না, ও মাহফিল করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। কোরআনের মাহফিল বিগত সময় বন্ধ করে দিয়েছিল সরকারিভাবে। আপনারা কি জানেন না? জানেন না ভাই? যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, যারা কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, তারা মুসলমান না, তারা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলতে লাগলেন কেউ মুহাম্মাদের কাছে যাও না, কিন্তু নিজে যখন গভীর রাত হইতেন তেলাওয়াত শোনার জন্য যাইতেন, আবু জেহেলের বিবি উম্মে জামিল প্রতি রাতে চিন্তা করে আমার স্বামী গভীর রাতে কই যায়। ঘরের দরজার মধ্যে একটু শেকল যেই শব্দ হয়েছে, দৌড় দিয়ে যা, স্বামীকে ধরে ফেলছো, তুমি প্রতি রাতে কই যাও, ঘটনাটা কি? আবু জেহেল বলে আমি কই যাই সেটা তো বলা যাবে না, কিন্তু আমি যে জায়গায় যাই সেটা একটা ভালো জায়গায় যাই। আবু জেহেলের বিবি বিনতে জামিল বলে তুমি কই যাও, আমাকেও সঙ্গে নিয়ে যাও। এক পর্যায়ে বিবির কাছে তো আর গোপন রাখতে পারে না, প্রকাশ করে দিয়েছে আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের বিবি বলে আমিও তো একটু তেলাওয়াত শোনার জন্য যাইতে চাই, আমাকে যদি একটু আপনি নিয়ে যান। তখন আবু জেহেল বলে তাহলে কম্বল মোড়া দাও, কারণ আমরা যদি নিষেধ করার পরেও যদি কোরআন শুনতে যাই, মানুষ তো বলবে তারা নিজেরা কোরআন শুনতে যায়, আমাদেরকে নিষেধ করে। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি সুন্দর করে কোরআন এরকম ভাবে কম্বল মোড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। যাওয়ার পরে যখন তেলাওয়াত শুনতে শুনতে যখন তেলাওয়াতের ভালো লাগা কাজ করেছে, ওই জায়গার মধ্যে ঘুমায় গিয়েছে। সূর্যের আলো যখন চোখের মধ্যে পড়ে, বিবিকে ডাক দিয়ে বলে ওরে বিবি, সূর্যের আলো চোখের মধ্যে লাগে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, মানুষ দেখে ফেললে সমস্যা আছে। আবার পরের দিন একইভাবে যায়। এরকম বড় বড় কাফেরদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, বলে ভাই কই গিয়েছিলেন?
বলে একটু এই দিকে গিয়েছিলাম। এক পর্যায়ে তারা পরামর্শ করলেন, আমরা যদি এইভাবে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যদি যাই তাহলে তো মানুষজন আরো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এক পর্যায়ে সবাই চিন্তা করে, আজকে মনে হয় ও যাবে না, এ মনে করে যে আবু লাহাব যাবে না, এ মনে করে আবু জেহেল যাবে না, এ মনে করে উতবা সাইবা এ যাবে না। সকলে আবারও যায়। এক পর্যায়ে তারা বলে, ভাই অনেক চেষ্টা করি আমরা আসবো না, কিন্তু এই কোরআনের মধ্যে এমন একটা মোহাব্বত, এমন একটা ভালোবাসা কাজ করে, যখন তেলাওয়াত শুনি, এই তেলাওয়াতের আওয়াজ যখন দিলের মধ্যে লাগে তখন আর থাকতে পারি না, আর সইতে পারি না, এই জন্য তেলাওয়াত শোনার জন্য যাই। জোরে বলেন আল্লাহু আকবার। তখন মক্কার বড় বড় কাফেররা চিন্তা করলেন, দে এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। তখন রাসূলের নামে আরো কটূক্তি দেওয়া শুরু করলেন। মানুষ এক পর্যায়ে চিন্তা করলেন যে কেন তার নামে কটূক্তি দেয়। যখন রাসূলের তেলাওয়াত তারা যখন শুনলেন, তখন রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শুধু মুমিনের জন্য রহমতে রাখেন নাই, মুমিনের জন্য আল্লাহ তাআলা শিফা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব, ওই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। কাদের দ্বারাই আল্লাহ তাআলা হেফাজত করবেন? আমাদের সমাজের মধ্যে যে মাদ্রাসাগুলো আছে, হাফিজিয়া মাদ্রাসা, আমরা অনেকে মনে করি এগুলো সব থেকে নিকৃষ্ট মানের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সমাজের শ্রেষ্ঠ মানুষ মনে করি কাদেরকে? বড় চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পুলিশ, উকিল, এদেরকে আমরা বড় মনে করি। কিন্তু যারা কোরআন শিক্ষা করে, অনেকেই বলে, ভাই আপনার সন্তানকে কই দিছেন? কয় মাদ্রাসায় দিছে। হায় রে, মাদ্রাসায় কি করে খাবে? এরকম আমরা চিন্তা করি। এক শিক্ষিত মানুষ থাকে বিদেশ। কোন জায়গায় থাকে বলেন? বিদেশে থাকে। সন্তান হয়েছে, বিবি বলতেছেন আপনার সন্তান তো হয়েছে 8 বছর বয়স, সন্তানকে কই দেব? তখন সে জেনারেল মানুষ ছিলেন, বলতেছেন আমার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দাও, তাকে মাদ্রাসায় দিও না। বিবি গোপনে তাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। এমন তো অবস্থায় যখন দেশে আসতেন, আসার পরে দেখেন আমার একমাত্র সন্তান, পরে মাদ্রাসায় রাগ হয়ে গেছেন বিবির সাথে। হাই বিবি, তুমি কি করছো এটা? আমার সন্তানকে মাদ্রাসায় দিছো, আমার এত কোটি কোটি টাকার মালিক, আমার সন্তান মাদ্রাসায় কি পড়ে খাবে? এক পর্যায়ে টেবিলের মধ্যে খাবার খাইতে বসতেন, একটা খাবার ভুলে ক্রমে মাটিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে ভাই? মাটিতে পড়ে গেছে। এই ছোট্ট বাচ্চা, ওস্তাদ তো মাদ্রাসায় শিক্ষা দিছে যে খাবার পড়ে যায় ওই খাবারের মধ্যে বেশি ফজিলত থাকে। এই জন্য এই ছোট্ট মাদ্রাসার বাচ্চাটা চেয়ার থেকে নেমে ওই খাবারটা উঠে খাওয়া শুরু করছে। বাপের তো এমনি মাথা গরম, আমাকে না জানায় মাদ্রাসায় ভর্তি করেছে, আবার আমার এত টাকার মালিক, আমার সন্তান একটা ভাত পড়ে গেছে, চেয়ার থেকে নেমে ভাত তুলে খাইতেছে। সন্তানকে হেভি ধমক দিচ্ছে, এই তুমি কি করো? যে জিনিস মাটিতে পড়ে যায় ওই জিনিস তো নোংরা হয়ে যায়, ফেলে দাও, ওটা নিও না। আল্লাহর কি ইচ্ছা, পরের দিন আবার যাচ্ছে নানুর বাড়িতে বেড়াইতে। ভাই বলেন কোথায় যাচ্ছে? নানুর বাড়িতে। যাওয়ার পরে মাঝ রাস্তা একটু কাঁচা রাস্তা, বৃষ্টি আসলে তো কাঁচা রাস্তার অবস্থা এমনিতেই বেহাল অবস্থা হয়ে যায়। ভুলে কর্মে তার আম্মা পা পিছলায় ওই কাদার মধ্যে পড়ে গেছে। তখন বাপ যাচ্ছে তোলার জন্য, পেছন থেকে ছোট বাচ্চা বাপের হাত টানে ধরছে। আব্বা কই যাও? তোমার ওস্তাদ তোমাকে এটা শিক্ষা দেয় নাই? তোমার মা তো কাদার মধ্যে পড়ে গেছে, তোমার মাকে তোলা বাদে তুমি আমার হাত টানিয়ে ধরছো। ছোট্ট মাদ্রাসার বাচ্চাটা বলতেছেন, আব্বা আপনি না খাবার টেবিলে কি যেন বলছিলেন, যে জিনিস মাটিতে পড়ে যায় ওই জিনিস তো নোংরা হয়ে যায়। আমার মা তো মাটিতে পড়ে গেছে, আমার মা তো নোংরা হয়েছে, আমার মাকে উঠেও না, চলো আমরা দুইজনে নানুর বাড়িতে চলে যাই। তখন
বাবা ডাক দিয়ে বলে, এই বোকা ছেলে, যদি বাড়িতে যাওয়ার পরে তোমার নানু জিজ্ঞেস করে আমার মেয়ে কই, আমরা বলবো যে রাস্তায় পড়ছে, কাদার মধ্যে নোংরা হয়েছে, রাস্তায় ফেলে দিয়ে চলে আসছি। তোমার নানু আমাদের একজনের পিঠে চামড়াওয়া ঠিক থাকবে না, মার দেওয়া শুরু। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা, দুনিয়াতে নানুর ভয়ে যদি তুমি মাকে যদি তুলে নানুর বাড়িতে নিয়ে যাও, আর যদি আল্লাহর ভয় যদি তোমার আল্লাহর কাঠগড়ায় যদি তোমাকে দাঁড় করায়, ও বান্দা, একটা খাবার কেন নষ্ট করেছ, আমার রিজিক একটা কেন তুমি নষ্ট করেছ, সেদিন আল্লাহর কাঠগড়ায়ও তোমার পিঠে চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? ছোট্ট বাচ্চার কথা শুনে বাপ আশ্চর্য হয়েছে, হায় সর্বনাশ, কি রকম ওজনওয়ালা কথাটা বলছে। আমার মা নোংরা হওয়ার কারণে আমার মাকে নানুর বাড়িতে না নিয়ে গেলে, নানু যদি তোমাকে মার দেয়, আল্লাহর দেওয়া রিজিক নষ্ট করলে আল্লাহও কিয়ামতের দিন পিঠে চামড়া উঠাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন কাদের মাধ্যমে? মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে ইলমদের মাধ্যমে। আজকে আমাদের এখানেও হাফেজ ছাত্র পাগড়ি নিবে, এই ছোট্ট ছোট্ট তালবে ইলমদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সৃষ্টি করেছি, কোরআন সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। ছোট্ট বাচ্চার সিনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এমন একজন বাদশাহ ছিলেন, সারাদিন বিচার কার্য কমপ্লিট করার পরেও প্রতিদিন রাত্রেবেলা 100 রাকাত নফল নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রেবেলা এরকম ভাবে যখন বের হয়েছেন, দেখেন রোডের একটা ল্যাম্প পোস্টের নিচে একটা ছোট্ট বাচ্চা একটা কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়েছেন, বাবা, এত রাত, শীতের রাতের মধ্যে, কোন শীতের মধ্যে তুমি এই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় কোরআন পড়ো, তুমি বাড়িতে কোরআন পড়ো না কেন? ভাই খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নেই, আমার মা মানুষের বাসায় কাজ করে আসার পরে সামান্য অর্থ দিয়ে আমাদের সংসার ঠিকভাবে চলে না। আমাদের সংসার ঠিকভাবে না পরিচালনা হওয়ার কারণে আমার মা তেল কিনতে পারে না, আমি এই জন্য রোডের লাইনের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় কোরআনুল কারীমের হেফজ করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে খুব আঘাত লাগলেন। আমার রাষ্ট্রের মধ্যে এমন একজন বাচ্চা যে কোরআনুল কারীম মুখস্থ করে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায়া। ছোট্ট বাচ্চাটাকে বললেন, আগামীকাল তোমার আম্মা সহ আমার দরবারে তোমরা চলে আসবা। ছোট্ট বাচ্চা বাড়িতে যায় তার মাকে বলে, মা, আজকে তো একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। আমি যখন রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় কোরআনুল কারীম পড়তেছিলাম, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আমাকে দেখে ফেলে, আমাকে বলে আপনাকে নিয়ে কালকে সুলতান মাহমুদ গজনবীর কাছে যাওয়ার জন্য। মা সারা রাত ঘুমায় না, না জানি আমার সন্তান কোন বেয়াদবি করেছে, কোন সন্তানের বেয়াদবির কারণে আমার সন্তানের কোন শাস্তি হয়। পরের দিন সকালবেলা যখন ছোট্ট মাদ্রাসার তালবে ইলম হাফেজে কোরআন সুলতান মাহমুদ গজনবীর যখন দরজায় যখন পা দিয়েছেন, সুলতান মাহমুদ গজনবী বিচার করা অবস্থায় মেম্বরে বসা ছিলেন। সঙ্গে সঙ্গে বিচারের চেয়ার থেকে নামে গিয়েছেন। রাজা প্রজা যারা অন্য যারা ছিলেন সকলেই বলেন, এটা আপনি কি করলেন বাদশাহ, আপনি কেন নামায় গেলেন? তখন বলে, আমার এই রাজদরবারের মধ্যে এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে যে কোরআনের হাফেজ, কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে পৃথিবীর সবথেকে দামি মানুষ সে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে সে সবচেয়ে দামি মানুষ। আমরা দুনিয়ার জমিন থেকে আকাশের নক্ষত্র তারাগুলোকে যেমন দেখতে থাকি, আকাশের ফেরেশতারাও দুনিয়ার জমিনের মধ্যে নক্ষত্র এবং তারার মতো দেখতে থাকে। কোরআনের হাফেজদেরকে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যে তোমরা
যদি সম্ভব হয় তোমরা নিজে আলেম হও, যদি তা না হও আলেমের ছাত্র হও, যদি তোমরা তা না হও আলেমকে মুহাব্বত করো, আলেম ওলামাকে ভালোবাসো, কিন্তু ওয়ালা তাকুন খামিসান, তাদের বিরোধিতা করিও না। আলেম ওলামাদের বিরোধিতা করা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করার সমান, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উত্তরসূরি হচ্ছে উলামায়ে কেরাম, হাফেজ আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ছোট্ট হাফেজে কোরআনকে নিয়ে যায় তার চেয়ারের মধ্যে বসায় দিয়েছেন এবং রাজ দরবারের সকল মানুষদেরকে বলায় দিচ্ছেন আমার সুলতান মাহমুদের যতটুকু সম্মান আল্লাহর কাছে আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি এই হাফেজে কোরআন সম্মান আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাদশা হয়ে যদি একজন হাফেজে কোরআনকে সম্মান দিতে পারে, আজকে আমি আপনি দুনিয়াতে সামান্য 2-4টা টাকা হইলেই, আজকে 2-4টা একটু অর্থবান হয়ে গেলেই আমরা মসজিদ মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মনে করি মিসকিন, তারা ফকিরানি বিভিন্ন প্রকার গালি দেয়। যারা আল্লাহর কোরআনের তালবি ইলমকে গালি দেয় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের হাফেজদের কেমন ক্ষমতা, কেমন মুজিজা, একটা বিষয় আপনাদেরকে বললে বোঝা সহজ হয়ে যাবে। মালদ্বীপ শহরের মধ্যে কিভাবে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। আগে মালদ্বীপ শহর একটা দ্বীপ, দ্বীপের মধ্যে কোনো মানুষ আল্লাহ তাআলার দ্বীন বুঝতেন না, কিন্তু একজন মক্কাতুল মুনাওয়ারা থেকে হাফেজ বারাকাতুল্লাহ একজন হাফেজ লঞ্চে করে সফর করতেছেন, কিন্তু মালদ্বীপ শহরের সাগরের কাছে এসে লঞ্চটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সকল মানুষ সাগরের মধ্যে পড়ে গেল। কিন্তু হাফেজ বারাকাত ছোট্ট বাচ্চা, সে কি করলেন, সামান্য একটা কাঠের মধ্যে ভর দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় জেলেরা এরকম ভাবে সাগরের মধ্যে মাছ ধরতো। এক পর্যায়ে হাফেজ বারাকাতে তারা দেখে ফেলে, হাফেজ বারাকাতকে তারা নৌকার মধ্যে উঠে ফেলে। ওই সময়কার মালদ্বীপ শহরের একটা নিয়ম ছিল, মানুষ বাজারের মধ্যে বিক্রি হয়, মানুষকে বাজারের মধ্যে উঠানো হইতো, মানুষকে বিক্রি করা হইতো। এক পর্যায়ে জেলেরা চিন্তা করলেন এই ছোট্ট বাচ্চা, এত সুন্দর ফুটফুটার চেহারার বাচ্চা, তাকে আমরা যদি বাজারের মধ্যে বিক্রি করি অনেক অর্থ আমরা পাবো। কারণ যাদের মধ্যে আল্লাহর কোরআন থাকে, হাদিসের ইলম থাকে, তাদের চেহারা আল্লাহ প্রদত্তভাবে সুন্দর হয়ে যায়, তাদেরকে আলাদা কোনো মেকআপ করতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মানুষ, হুজুর আপনাদের চেহারা এত সুন্দর হয় কেন, মাদ্রাসার বাচ্চাদের চেহারা এত নাদুস নুদুস হয় কেন, আমার বাচ্চা তো বাড়িতে 3 বেলা গোস্ত মাছ খায়, তারপরও আমার বাচ্চার চেহারা হয় না। তখন আমরা বলি ভাই আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, 1 মাস পরেই দেখবেন আপনার বাচ্চার চেহারা সুন্দর হয়ে যাবে। কেন? এটা মাদ্রাসার খাবারের মধ্যে কার রহমত থাকে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার রহমত থাকে। হাফেজ বারাকাতকে জেলেরা নৌকার মধ্যে উঠানোর পরে তারা তো আর কোরআনের হাফেজ বুঝে না, চেনে না, বাজারের মধ্যে উঠাইছেন, অনেক রেট ধার্য করেছেন। সকল লোকজন আসার পরে চিন্তা করে এত টাকা দিয়ে কেমন করে আমরা তাকে কিনবো। বিভিন্ন লোকজন এরকম ভাবে ঘুরে যায়, কিন্তু কেউ কেনার সাহস পায় না। একজন হিন্দু মহিলা সে চিন্তা করলেন আমার তো কোনো ছেলে সন্তান নাই, একমাত্র একটা মেয়ে সন্তান আছে, আমি যদি এই বাচ্চাটাকে নিয়ে যাই, যদি লালন পালন করে বড় করতে পারি, আমার সন্তানের যখন বিবাহ হয়ে যাবে তখন এই সন্তান আমার শেষ বয়সে কাজে লাগবে। এই জন্য অনেক দাম দিয়ে হিন্দু ওই বৃদ্ধা মহিলা হাফেজ বারাকাতকে কিনে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হাফেজ বারাকাত বাড়িতে যাওয়ার পরে দিন দিন বড় হইতে লাগলেন, তার বিভিন্ন কাজ টাজ করে দিতে লাগলেন। এক পর্যায়ে দেখেন ওই হিন্দু মহিলা ঘরের দরজা বন্ধ করে কান্না করে। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলে, ওরে আম্মা আপনি কান্না করেন কেন, আপনার ঘটনাটা কি একটু খুলে বলেন। মহিলা ডাক দিয়ে বলে, না রে বাবা, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি তো ছোট মানুষ, তোমাকে বলে আমার কোনো ফায়দা হবে না। কোরআনের হাফেজ বারাকাত ডাক দিয়ে বলেন, আমার দিলের মধ্যে আল্লাহর কোরআন, আপনি আমাকে বলেন আপনি কেন কান্না করেন। হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, রে বাবা, আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে
প্রতি বছর এমন একটা ঘূর্ণিঝড় হয়, ওই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের বিভিন্ন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আমরা বড় বড় গুণিকের কাছে গিয়েছিলাম, গুণিক গণনা করে দেখেছে, যারা দার্শনিক তারা বিভিন্ন চিন্তা ফিকির করে দেখেছে, এই মালদ্বীপ শহরের মধ্যে, এই দ্বীপের মধ্যে এমন একটা জলদস্যু আছে যে প্রতি বছর অমুক রাতের মধ্যে একটা মেয়ে তাকে দিতে হবে ভোগ করার জন্য। তাকে যদি একটা করে মেয়ে দেওয়া যায় তাহলে আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই কারণে আমার তো একমাত্র মেয়ে তোমার বোন, তার নাম উঠেছে, আগামীকাল তো বাদশাহ এসে তোমার বোনকে নিয়ে যাবে, ওই দ্বীপের মধ্যে রাখবে, জলদস্যু তাকে ধর্ষণ করে মেরে ফেলবে। হাফেজ বারাকাত বলতে লাগলেন, মা আমি একটা কথা বলি, আমার কথাটা আপনি শোনেন। আপনি আমার বোনের জায়গায় আমাকে সুন্দর করে সাজায় ওই পালকির মধ্যে বসায়া দেন। হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, না রে বাবা, আমি এটা করতে পারবো না, কারণ আমার মেয়ে তাকে যদি মেরে ফেলাও হয়, তুমি আমার শেষ ভরসা, আমি তোমার কাছে আশ্রয় নিয়ে বাকি জীবনটা কাটায় দিতে চাই। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলেন, মা কিচ্ছু হবে না, আপনি আমাকে সুন্দর করে সাজায় ওই পালকির মধ্যে বসায়া দেন আর আমার বোনকে নানার বাড়িতে পাঠায়া দেন। হিন্দু মহিলা এক পর্যায়ে কি করলেন, হাফেজ বারাকাতকে তার মেয়ের জামাগুলো পরায় ওই পালকির মধ্যে বসায়া দিয়েছেন। কারণ হাফেজ বারাকাত ছোট্ট বাচ্চা, তার এখনো মোজ দাড়ি কোনোটাই হয় নাই। হাফেজ বারাকাতকে যখন এই পালকির মধ্যে বসায় দিয়েছেন, পরের দিন সন্ধ্যাবেলায় রাজ দরবার থেকে লোক যায় ঘরের দরজার সামনে নক করে, ওই মহিলা দরজা খোলো, তোমার মেয়েকে নেওয়ার জন্য আমরা এসেছি। যখন দরজা খুলেছেন, পালকির দিকে তাকায় দেখেন সুন্দর চেহারার একটা মেয়ে বসে আছে। আসলে বলেন তো ওইটা মেয়ে না ছেলে? ছেলে বসে আছে, কারণ হাফেজ বারাকার চেহারা তো আল্লাহ প্রদত্ত ভাবে সুন্দর, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন। এই কারণে হাফেজ বারাকাত ওই জায়গার মধ্যে বসে আছেন। যারা দায়িত্বশীল যারা আছে তারা তো চিন্তা করলেন যে সব কিছু রেডি, আমরা নিয়ে যাই। পালকি ঘাড়ের মধ্যে উঠাইছেন, উঠানোর পরে যখন নিয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে যখন দিয়েছেন, ওই জলদস্যুর ঘরের মধ্যে যখন হাফেজ বারাকাতকে ঢুকায় দিয়েছেন, তারা সকলেই চলে গিয়েছেন। পরের দিন লাশ তো এসে নিয়ে যাবে। হাফেজ বারাকাত কি করলেন, তার যে জামা কাপড়গুলো ছিল, তার বোনের জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে খুলে পাঞ্জাবি পরিধান করলেন, টুপি পরিধান করলেন, যায় নামাজটা বিছায়া দিলেন, দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, রব্বুল আলামিন আল্লাহ আপনার দয়ায় আল্লাহ আমি এই জায়গার মধ্যে এসেছি। আল্লাহ পৃথিবীর কেউ যেটা জানে না সেটা তো আপনি পারেন, পৃথিবীর কেউ যেটা বোঝে না সেটা তো আপনি বোঝেন, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আমার সাহায্য করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আমার সিনার মধ্যে আপনার কোরআন, এই কোরআনের উসিলায় এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন, এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচায় দেন। হাফেজ বারাকাত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, সেজদায় যায় কান্না করে, রব্বুল আলামিন আপনি যদি এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন, এই গোটা শহর আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হাফেজ বারাকাত কি করলেন, দূরের দিকে তাকায় দেখেন সাগরের মধ্যে একটা অগ্নিশিখা চলে আসে। হাফেজ বারাকাত চিন্তা করলেন, যদি জিন বা জলদস্যু হয়, আল্লাহর কোরআনের কাছে তাদের কোনো পাত্তা পাবে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোন বান্দা যদি ওই সূরাগুলা তেলাওয়াত করতে থাকে তার কোনো বিপদ আপদ আসবে না। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করে, সারা দিনের সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন। হাফেজ বারাকাতের তো এই চিন্তা আছে, এই দ্বীপের মধ্যে আমার পাশে কেউ নাই, কিন্তু কেউ না থাকলে কে থাকবে বলেন তো দেখি? আল্লাহ আছেন আমার সঙ্গে। হাফেজ বারাকাত কুরআনুল কারীম তো তার সিনার মধ্যে মুখস্থ, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন শেষ করতেছেন, সূরা রহমান শেষ করতেছেন। ওই অগ্নিশিখা হাফেজ বারাকাতের যখন কাছাকাছি চলে আসছেন, কোরআনের আওয়াজ যখন ওই অগ্নিশিখার কানের মধ্যে চলে গিয়েছে, ওই জলদস্যুর কানের মধ্যে যখন গিয়েছে, ধীরে ধীরে ওখান থেকে দূরে সরে যাওয়া শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন চলে গিয়েছে, সকালবেলা রাজ দরবার থেকে লোক পাঠাইছেন ওই বুড়ির মেয়েকে নেওয়ার জন্য। আসলে ওখানে মেয়ে ছিল না, ছেলে ছিল। জোরে বলেন কে ছিল? ছেলে। যাওয়ার পরে দেখেন হায় সর্বনাশ, রাখলাম মেয়ে, হয়ে গেল ছেলে। ঘটনাটা কি? সকলকে ডাকতেছেন, তাড়াতাড়ি আসো, বিশাল বড় ঘটনা ঘটে গেছে। এখানে আমরা রাত্রেবেলা রাখলাম ওই বুড়ির মেয়েকে, কিন্তু এসে দেখি এখানে হয়ে আছে ছেলে। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলে, না না, তোমাদের ধারণা ভুল, আমি আসলে রাত্রেও ছিলাম ছেলে, এখনো আছি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন সকলে বলে, ঘটনাটা কি, তুমি ছেলে কিভাবে? তখন সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আমার মাকে দেখলাম কান্না করা, আমি চিন্তা করলাম আমার বোনের জায়গায় যদি আমি ওই জায়গার মধ্যে যাই, আমার যদি এটা শয়তান প্রদত্ত যদি হয়, তাহলে সূরা ইয়াসিন পড়ার কারণে শয়তান চলে যাবে, শয়তান দূরে সরে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তখন এক পর্যায়ে বলতে লাগলেন যে এই ঘটনার কারণে আমি রক্ষা পেয়েছি। তখন সকল হিন্দুরা চিন্তা করলেন যে বাবা আর দেরি করিও না, আর দেরি করিও না, আর দেরি করার কোনো সুযোগ নাই। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের কারণে আজকে তুমি রক্ষা পেয়েছ। এই জলদস্যুর হাত থেকে আমাদের পুরা সমাজ রক্ষা হয়েছে, আর দেরি করিও না। তখন সকলে যা বলতেছিলেন, ও হাফেজ বারাকাত, তোমার হাতটা একটু আগায় দাও, হাতটা একটু আগায় দাও, আমরা একটু তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। তখন শত শত হিন্দু হাফেজ বারাকাতের হাতের মধ্যে হাত রাখলেন, রাখার ফলে বলে, বাবা আর দেরি করিও না, আর দেরি করিও না, আমরা যা ভুল করেছি আমরা বুঝতে পেরেছি, এই কোরআনের কারণে আজকে তুমি আমাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। তখন হাফেজ বারাকাতের হাতের মধ্যে হাতে হাত রেখে শত শত হিন্দু যুবক মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনকে প্রতিষ্ঠানকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা কোরআনের কথা বলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা? আগামীর সমাজ গঠন হবে কোরআন দিয়ে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত কোরআনের সোহবতে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।